মাই ডিয়ার স্টুডেন্টস, যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা আজকে প্রথম যে পরীক্ষা বাংলা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে আসার পর অনেকেই বলেছো যে তোমরা ঘটনার ক্রমানুসারে সাজাও, বিষয়গুলো তেমন বুঝতে পারোনি, কোন ঘটনার পর কোন ঘটনা, কোন ঘটনার পর কোন ঘটনা, গল্পের লাইনগুলোর মধ্যে প্রথম লাইন কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এগুলো বুঝতে পারোনি। এটা না বোঝার কারণ হচ্ছে তোমাদের টেক্সট বইগুলো ভালো করে পড়া হয়নি। পাঠ্যসূচির যে টেক্সট বই, বাংলা যে টেক্সট বই, গল্প, প্রবন্ধ, কবিতা, সেগুলো তোমরা লাইন ধরে ধরে পড়োনি। না পড়ার কারণেই অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়েছে। আবার যারা পড়েছো তারা পেরেছো। অনেকে বলেছো 30টা 32টা বা 35টা উত্তর ঠিক করেছো, 4-5টা তোমাদের কনফিউশন ছিল। বলছি যে পরীক্ষাটা যেমন হয়েছে, বাংলা যেমন দিয়েছো সেটা নিয়ে আর চিন্তাভাবনা করবে না। পরবর্তী পরীক্ষা যে রয়েছে ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা, এরকম বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, সংস্কৃত, এই সাবজেক্টগুলো নিয়ে এখন চিন্তাভাবনা করবে। যে পরীক্ষাটা হয়ে যায়, যে পরীক্ষাটা দিয়েছো হয়েছে, সেটা নিয়ে আর চিন্তাভাবনা করে কোনো লাভ নেই। সেটা নিয়ে মন খারাপ করবে না, বাড়িতে বসে থাকবে না। তোমরা আজকে যে পরীক্ষাটা হলো, আজকে যে পরীক্ষাটা দিয়েছো, আজকের থেকেই আগামীকালে কি পরীক্ষা আছে সেই পরীক্ষার সাবজেক্ট নিয়ে স্টাডি করবে। যে আগামীকাল বা একদিন বা 2 দিন পরে কোন পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সাবজেক্ট নিয়ে তোমরা ডিসকাস করবে, স্টাডি করবে। কিন্তু যে পরীক্ষা হয়েছে সেটা কেমন হয়েছে না হয়েছে সেগুলো পরে চিন্তা ভাবনা করবে। পরীক্ষার শেষে সমস্ত পরীক্ষা হয়ে যাবে তারপর। কিন্তু রানিং অবস্থাতে যে পরীক্ষাটা একবার হয়ে যায় সেই পরীক্ষা নিয়েই তোমরা মাথা ঘামাবে বাড়িতে এসে, ভালো হয়নি, 30টা উত্তর করেছি, 35টা উত্তর করেছি, 32টা করেছি, এগুলো নিয়ে মন খারাপ করে বসে থাকবে না, তাহলে কিন্তু বোকামি হবে। কেননা আরও পরীক্ষা তোমার অনেক রয়েছে, সেই সাবজেক্টগুলো যাতে পরীক্ষা ভালো হয়, 40টা প্রশ্নের 40টার উত্তরই যেন তুমি ঠিকঠাক করতে পারো, তার জন্য তোমাকে ভালো করে আরও স্টাডি করতে হবে। তো এই জন্য বলছি, যে পরীক্ষাটা দিয়েছো, আজকে সবার বাংলা পরীক্ষা হয়েছে, বাংলা পরীক্ষায় কে কেমন দিয়েছো সেটা তোমরাই ভালো বলতে পারবে, ভালো জানো, কারণ পরীক্ষায় তোমরাই বসেছো। আরেকটা কথা, আগামী দিনে এই একদিন পরেই তোমাদের যে ইংলিশ পরীক্ষা রয়েছে, তোমরা আজকে রাত্রে থেকে ইংলিশ পড়া শুরু করবে। আজ এবং কাল, আজকে এই যে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা টাইমটা ইংলিশ পড়বে এবং কালকে সারা দিন রাত ইংলিশটা নিয়ে চিন্তাভাবনা করবে। বুধবারে ইংলিশ পরীক্ষা দিয়ে এসে তারপর কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পড়াটা বুধবার রাত্রের থেকে তোমরা পড়বে। ঠিক আছে? যে নোটসগুলো এতদিন পড়েছো, তোমাদের খাতায় যে নোটসগুলো রয়েছে, ইউনিট ধরে ধরে, ইউনিট 1, 2, 3, এভাবে ইউনিট ধরে ধরে সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, ঘটনার ক্রমানুসারে সাজাও, বিবৃতি, কারণ এবং স্তম্ভ মেলাও, ডায়াগ্রাম বা চার্ট, এই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু 40টা প্রশ্ন হবে এবং সব অধ্যায় থেকে সমান প্রশ্ন থাকবে না। কোনো অধ্যায় থেকে বেশি হবে, কোনো অধ্যায় থেকে কম হবে। যে অধ্যায় থেকে বেশি হবে সেই অধ্যায় থেকে নম্বর বেশি, যে অধ্যায় থেকে প্রশ্ন কম হবে সেই অধ্যায় থেকে নম্বর কম। কিন্তু যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি হবে তোমাদের সেই অধ্যায়গুলোই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং নোটস খাতাগুলো ফলো করার পাশাপাশি একটু পাঠ্যপুস্তক টেক্সট বইগুলোর যে পড়ার শেষে যে অনুশীলনী রয়েছে, অনুশীলনীগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো, আমার মনে হয় তোমরা আরও লাভবান হবে, আরও উপকৃত হবে। অনুশীলনী, এক্সারসাইজ যে প্রশ্নগুলো রয়েছে, ধরো একটা ইউনিট 1 তার যে পড়া আছে, রিডিং পড়া, পড়ার পেছনে লেখা আছে অনুশীলনী বা এক্সারসাইজ, যে প্রশ্নগুলো রয়েছে, সঠিক উত্তর নির্বাচন রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, স্তম্ভ মেলাও রয়েছে, ঘটনার ক্রমানুসারে সাজাও রয়েছে, হ্যাঁ, এগুলো রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। টেক্সট বইয়ের পেছনের, পড়ার পেছনে যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করো। আশা করি প্রত্যেকটা পরীক্ষায় তোমরা ভালো দেবে এবং 40-এ 40 নম্বর পাবে। 40টা প্রশ্ন উত্তরই তোমার ঠিক হবে। আর যে প্রশ্ন উত্তরগুলো তোমার ভালো জানা থাকবে, তোমাদের ভালো জানা থাকবে, সেগুলো আর যে উত্তরটা তুমি জানো কনফার্ম, যেটা হবেই শিওর, আমি জানি এই উত্তরটা বি হবে, 2 নম্বর উত্তরটা সি হবে, সাপোজ 3 নম্বর উত্তরটা ডি হবে, তুমি জানো কারণ পড়েছো তুমি, সেক্ষেত্রে সেগুলো আগে করবে। যেগুলো একটু কনফিউশন, এ হবে না বি হবে, তুমি একটু বুঝে উঠতে পারছো না, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা পরে করবে। কিন্তু তোমার প্রথম কাজ, যেগুলো উত্তর জানো সেগুলো আগে মার্ক করো, চিহ্নিত করো।
ঠিক আছে, বুঝতে পারলাম? এগুলো আগে করতে হবে। তার মানে যে প্রশ্নগুলো উত্তরগুলো তুমি জানো সেগুলো আগে করবে, আর যেগুলো জানো না বা কনফিউশন সেগুলো পরে। আর অনেকে তোমরা কী করো বোকামি, যেগুলো জানো সেগুলো না লিখে, যেগুলো তোমার কনফিউশন, যে উত্তরটা তোমার জানা নেই, হয়তো এ হবে না বি হবে, তুমি বুঝে উঠতে পারছো না, সেগুলো নিয়ে তুমি মাথা ঘামিয়ে সময় নষ্ট করছো। অযথা সময় নষ্ট করবে না। পরীক্ষার হলে সময় নষ্ট করা মানে তুমি কিন্তু সময়টাকে আর মেকআপ দিতে পাবে না, তুমি ম্যানেজ করতে পারবে না সময়টাকে। তাই বলছি ভালো করে করো, স্টাডি করো। যে উত্তরগুলো তোমার জানা থাকবে সেগুলো তুমি আগে লিখবে, আর যেগুলো জানো না বা কনফিউশন রয়েছে সেগুলো নিয়ে তুমি পরে চিন্তা ভাবনা করো। তোমাদের মধ্যে বেশিরভাগই কী করে, যেগুলো জানে না, যেগুলো উত্তর কনফিউশন কোনটা হবে কোনটা হবে না, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে বসে থাকো না। ঠান্ডা মাথায় শান্ত মনে যে উত্তরগুলো জানো সেগুলো আগে তুমি ওই মার্কশিটে সেগুলো মার্ক করো। ঠিক আছে, যেগুলো জানো না সেগুলো পরে। দেখা গেলো তোমার 25টা জানা আছে উত্তর, 25টা হবেই, সেই 25টা তুমি আগে উত্তর করবে, কারণ ওই 25 নম্বর তুমি পাবেই। তারপরে বাকি যে 15টা রয়েছে, এই 15টা তোমার একটু কনফিউশন রয়েছে, সেটা নিয়ে তুমি পরে চিন্তা ভাবনা করবে। বোঝা গেল? এইভাবে পরীক্ষা দাও। পাঠ্যসূচির পড়ার পেছনে যে প্রশ্নগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বা ফিলোসফি, দর্শন, সোশিওলজি যেগুলো রয়েছে, পড়ার পিছনে, পাঠ্যসূচি পড়ার পিছনে, পাঠ্য বই পড়ার পেছনে, মানে ইউনিট 1, 2, 3 পড়ার পেছনে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, প্রশ্ন সহজ হবে, ঘাবড়াবে না, মাথা গরম করবে না, সমস্ত পরীক্ষাই ভালো হবে। এবং পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক যে বইগুলো তোমরা এতদিন পড়েছো, সেই বই পড়ার পেছনে যে অনুশীলনী রয়েছে, অনুশীলনীর প্রশ্নগুলো একটু ভালো করে ফলো করো। ঠিক আছে, তাছাড়া খাতা যেগুলো রয়েছে সেগুলো তো পড়বেই, অসুবিধা নেই। আর যেগুলো জানো, দেখা গেলো 40টার মধ্যে তোমার 30টা ভালো, 30টার উত্তর তোমার জানাই আছে, হবেই এই 30টা আগে লিখবা, বা 32টা জানা আছে 32টা আগে লিখবা, বাকি যে কটা আছে 5টা 7টা 8টা এগুলো নিয়ে পরে চিন্তা ভাবনা করো। বা এমন হতে পারে তুমি উত্তরটা জানো বি, হল কালেকশনের ক্ষেত্রে দেখা গেলো তোমার বন্ধু বলে দিল না উত্তরটা হবে সি, কারণ তোমার উত্তরটাই ঠিক ছিল বি, তুমি সেটাকে আবার কেটে আবার বন্ধুর কথা শুনে সি করলে, ভুল হয়ে গেল। এই ভুলগুলো করবে, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখবে, অগাধ বিশ্বাসটা রাখবে যে আমি যা পড়েছি, আমি দেখেছি খাতায় বা বইয়ে, উত্তর এইটাই হবে। তুমি কারো কথা শুনবে না পরীক্ষা হলে। ঠিক আছে, এইভাবে করো, দেখবা পরীক্ষা ভালো হবে। যেগুলো আগে জানো সেগুলো আগে লেখো। তোমার এমন নয় যে 40টা সিরিয়াল, 1 থেকে 40টা সিরিয়াল পরপর লিখতে হবে, তা না। তুমি যেটা আগে উত্তর জানো, দেখা গেলো 1 নম্বর প্রশ্ন উত্তরটা তোমার কনফিউশন, ছেড়ে দাও, ওটা পরে লিখবে। 2 নম্বর তুমি উত্তর জানোই, শিওর হবে, 2 নম্বর আগে লেখো। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর তোমার কনফিউশন, তুমি পারতেছো না, কোনটা উত্তর হবে তুমি বুঝে উঠতে পারছো না, তোমার 7, 8, 9, 10, 11, 12 উত্তর সব জানা আছে, তুমি সেগুলো আগে লেখো। বুঝা গেলো? এইভাবে করো, আশা করি পরীক্ষা ভালো হবে। ক্লাস 12-এ যারা 3rd সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, আজকে প্রথম পরীক্ষা হলো বাংলা, অনেকেরই ভালো হয়েছে, অনেকে বলেছো ইতিমধ্যে ফোন করে, কমেন্টস করে জানিয়েছো যে পরীক্ষা ভালো হয়েছে। অনেকে 2-একটা ওই ঘটনাক্রম অনুসারে বুঝতে পারোনি, তাছাড়া সবাই ভালো পরীক্ষা দিয়েছো, সবাই 35টার উপরে উত্তর হবে এমন একটা মানে ধারণা আমাকে দিয়েছো, বলেছো যে 35টার উপরে আমাদের হবেই। তা বলছি বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সোশিওলজি, এই পরীক্ষাগুলো যাতে ভালো হয়, প্রত্যেকটা পরীক্ষায় যেন 35-এর উপরে পাও, 35+, 35-এর উপরে যেন মার্ক থাকে, 40ই টার্গেট রাখবে, 40-এ 40। ঠিক আছে, এই পরীক্ষা দাও, আশা করি ভালো হবে। পাঠ্যসূচি ভালো করে ঘেঁটে পরীক্ষা দাও, পাঠ্যসূচির প্রশ্নগুলো, অনুশীলনের প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, ঘটনার ক্রমানুসারে সাজাও, ডায়াগ্রাম বা চার্ট, বিবৃতি, কারণ, ব্যাখ্যা, স্তম্ভ মেলাও, স্তম্ভ ক স্তম্ভ খ স্তম্ভ, শূন্যস্থান পূরণ করো, সঠিক উত্তরটি চিহ্নিত করো। সবগুলো প্রশ্নের নিচে অপশন থাকবে, 4টা করে বিকল্প থাকবে, সত্য মিথ্যাও থাকবে। দেখা গেল এ বি সত্য, সি ডি মিথ্যা, বা 1, 2 সত্য, 3, 4 মিথ্যা, বা 1, 2, 3 সত্য, 4 মিথ্যা, এরকম হতে পারে। এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো, জাস্ট নতুন করে কোনো কিছু পড়তে যাবে না, এতদিন যা পড়েছো প্র্যাকটিস করেছো, যার চর্চা করেছো সেগুলোই, পরীক্ষার যে গ্যাপগুলো রয়েছে 2 দিন 3 দিন বাদে পরীক্ষা, সেই গ্যাপগুলোর মধ্যে এগুলো একটু ভালো করে ঝালিয়ে নিবে, একটু ভালো করে দেখে নিবে, তাহলেই হয়ে যাবে।
নতুন করে কোনো কিছু পড়ার ব্যাপার নেই। ইউনিট ধরে ধরে কোন ইউনিটের প্রশ্ন বেশি সেই ইউনিট থেকে প্রশ্ন বেশি পড়বে, যে ইউনিট থেকে প্রশ্ন কম সেখান থেকে অযথা বেশি পড়ার দরকার নেই। যে ইউনিট থেকে প্রশ্ন বেশি আসবে, সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক, ইতিহাস হোক, কিংবা ফিলোসফি দর্শন হোক, তোমরা দেখবে কোন ইউনিট থেকে প্রশ্ন সংখ্যা বেশি, সেই ইউনিটটাকে বেশি গুরুত্ব দাও। ঠিক আছে? বা কোন সাবজেক্টটা তোমার কাছে কঠিন, কোন সাবজেক্টটা এতদিন ভালো করে পড়োনি, সেটা এই গ্যাপের মধ্যে ভালো করে একটু দেখে নাও। হ্যাঁ, সময় আছে, পারবে, তোমাদের দ্বারাই সম্ভব। ভালো রেজাল্ট তোমরাই করবে, কারণ তোমরাই পরীক্ষার্থী, তোমরাই পরীক্ষা দিচ্ছ। হ্যাঁ, তোমরাই এতদিন পড়াশোনা করেছো, তোমাদের পরীক্ষা ভালো হতে বাধ্য, ভালো হবেই। তোমাদের সিলেবাস অনুসারেই প্রশ্ন, সিলেবাসে যা আছে, যা পড়েছো তার থেকেই প্রশ্ন। তাহলে এতদিন যা পড়েছো সেগুলোই আসবে পরীক্ষায়। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবাই বাকি পরীক্ষাগুলো ইংলিশ, ইতিহাস, সংস্কৃত, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান সব ভালো করে পরীক্ষা দাও। সোশিওলজি, সবার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই পরীক্ষা ভালো দাও, তোমরা ভালো নম্বর পাও। তারপরে পরবর্তীতে আবার ক্লাস 12-এ 4th সেমিস্টার দিতে পারবে। 4th সেমিস্টারের প্রিপারেশন দুর্গাপুজোর থেকেই নিতে পারবে, অসুবিধা নেই। দুর্গাপুজোর পরের থেকেই তোমাদের প্রিপারেশন চলবে 4th সেমিস্টার। আশা করি 3rd সেমিস্টার পরীক্ষা সবারই ভালো হবে। রাখছি।